ইফতারের সময় সবাই যার যার সামর্থ্য অনুযায়ী টেবিল ভর্তি করে নাস্তা রাখতে চায়। আর এর মধ্যে তো অনেক অনেক তেলের ভাজা পোড়া থাকে, যদি একটু কাবাবটাও থাকে তাহলে তো জমেই যায়। তো আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব কাবাবের রেসিপি। এই কাবাবটা আপনি পুরো রমজান মাস জুড়েই খেতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রুবিস কিচেন। তো আমি প্রথমেই কাবাবের জন্য মেইন যে জিনিসটা সেটা সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। এখানে আমি বুটের ডাল দিয়েছি, তারপর চিকেন, আস্ত গরম মশলা দিয়ে দিয়েছিলাম কয়েকটা, এটা আমি পরে দিয়ে উঠিয়ে নিব। তারপর 1 চা চামচ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 2 চা চামচ কাবাবের মশলা, এরপরে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এর মধ্যে আরও একটু অ্যাড করে দিচ্ছি আমি পাঁচফোড়ন মশলা। সব কিছু মিশিয়ে এখন আমি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। তো আমার এখন প্রায় সিদ্ধ হয়ে আসছে। এটা যখন নরম হয়ে আসবে এরপরে দিয়ে আমি চুলাটা অফ করে দিব। এখন আমি একটা ডাল ঘুটনির সাহায্যে চিকেন আর বুটের ডাল এগুলোকে কিছুটা ভেঙে দিচ্ছি। তো এদিক দিয়ে আমি গরম মশলা যেটা আস্তে আস্তে দিয়েছিলাম সেটাকে এখান থেকে উঠিয়ে নিয়ে ফেলতেছি। এখন কিছুক্ষণ রেখে দিব যেন ঠান্ডা হয়। এগুলো ঠান্ডা হয়ে আসলে আমি শিলপাটার মধ্যে বেটে নিব, কারণ কাবাবের জন্য শিলপাটায় বাটলে হয় একেবারে বেস্ট। দেখতেই পারতেছেন এটা শিলপাটায় বাটার কারণে কতটা পারফেক্ট হয়েছে। এর মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তা আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, ধনে পাতা, আরও একটা মেন জিনিস অ্যাড করতেছি, সেটা হলো লেবুর রস। লেবুর রস দেওয়ার কারণে এই কাবাব থেকে দারুণ একটা ফ্লেভার পাওয়া যাবে। তারপরে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশটা। আমি এখানে 2টা ডিমের সাদা অংশ নিয়েছি। কুসুমটা আমি আপাতত এখানে দিচ্ছি না, কারণ কুসুমটা দিলে তেলের মধ্যে একেবারে ফেনা ফেনা হয়ে যায়। তো এখন সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। সব কিছুর মিশ্রণে কাবাবটা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছিল। ভালো কথা, আমি কিন্তু এখানে কাঁচা পেঁয়াজটা অ্যাড করি নাই, তার কারণ হলো এটা আমি ফ্রোজেন করব এটার জন্য। তো এখন আমি কাবাবটাকে আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু এক্সট্রা শেপে দিয়েছিলাম, কারণ রমজান তো দেখতে একটু যেন সুন্দর লাগে। তারপর স্বাভাবিক কাবাব যেরকম হয় ওই রকমও আমি রাখছিলাম কিছু, আপনারা এখানে দেখতে পারতেছেন। আমি টোটাল এখানে 2 ধরনের ডিজাইন করছিলাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইনগুলো করে নেবেন। যাই হোক, আমি এদিক দিয়ে সবগুলো কাবাবকে রেডি করে রেখে দিব, কারণ রমজানে এত কাজ করা তো পসিবল হয় না। তো যখন ইচ্ছে হয় আমি ফ্রিজ থেকে বের করে যেন বেজে নিতে পারি। তো এদিক দিয়ে সবগুলো কাবাব আমার রেডি করা কমপ্লিট। এখন আমি কাবাবগুলোকে ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নেব। আর এই ব্রেড ক্রাম্ব এটা আমি কিভাবে রেডি করছিলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করছিলাম। তার উপরে যে 2টা ডিমের কুসুম রেখে দিয়েছিলাম ওইগুলোর সাথে আরও একটা ডিম দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি, এরপরে আমি কোট করে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলো কাবাবকে কোট করে নিয়ে নিব। যাই হোক, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এভাবে করে কিন্তু আপনারা কাবাবগুলো রেডি করে ফ্রিজে রেখে দিতে পারেন, একেবারে কোনো ধরনের ঝামেলা থাকে না, যখন ইচ্ছে তখন বের করে ভেজে নেওয়া যায়। এখানে টোটাল আমি অনেকগুলোই কাবাব বানিয়ে নিলাম। এখন কিছু পরিমাণে তো রেখেই দিব, তারপর তেলের মধ্যে কিছু ভেজে নেব। তার মধ্যে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী। তেলটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করব, বেশি যেন গরম না হয়, এটা আবার বেশি গরম হলে তখন কিন্তু পুড়ে যাবে। একটু গরম হয়ে উঠলে এর মধ্যে আমি কাবাবগুলোকে ছেড়ে দিয়ে দিচ্ছি এখানে। তো এদিক দিয়ে কাবাবগুলো ভাজা হচ্ছে, এখন আমি অপর পিসটা উল্টে দিব। দেখতেই পারতেছেন কি সুন্দর কালার আসছে এই কাবাব থেকে, একেবারে পারফেক্ট। এইরকম যদি কাবাব থাকে তাহলে তো খাওয়ার রুচিটা আরও বেড়ে যায়। আমার বাসার সবাই কিন্তু কাবাব খুবই পছন্দ করে, তো সেই হিসেবে আমি বেশি পরিমাণেরই বানিয়ে রেখে দিয়েছি। তো এদিক দিয়ে আমার ভাজা হচ্ছে, এরপরে কমপ্লিট। দেখেন ফাইনাল লুক কি সুন্দর আসছে, মাশাল্লাহ। দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু দারুণ হয়েছিল এই কাবাবটা। আমার আজকের কাবাবের রেসিপিটা আশা করি আপনাদের অনেক কাজে আসবে। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।